সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা উত্তপ্ত রোদের মধ্যে আজকে ফিলিস্তিনের পক্ষে যখন এখানে আমরা স্লোগান তুলছি, যখন গলা ফাটাচ্ছি, ঠিক লাশ আকাশে পর্যন্ত উড়ে বেড়াচ্ছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আজকে মুসলমানের শিশুদের রক্তে ফিলিস্তিন আজ রঞ্জিত। আজকে আরাকান যেভাবে রঞ্জিত হয়েছেন বছরে বছরে, আজকে ফিলিস্তিন, গাজা, রাফা, আজকে ফিলিস্তিনের ভাইয়ের রক্তে আজকে বদ্ধভূমি আজকে সাগরে পরিণত হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? আছে ওই দোকানে আমরা কেনাকাটা করবো না, সেই ডিলারশিপ আনলে দেশ নিয়ে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য এক একজনকে মুজাহিদের ভূমিকায় অবতীর্ণ হয়ে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমার সন্তানকে দাফন করেছে নিজ হাতে। সর্বশেষ তার স্বামীকে দাফন করে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তান এবং স্বামীকে আমি দাফন করলাম, কিন্তু আমার এতে কোনো দুঃখ নয়, কিন্তু তোমার কাছে ফরিয়াদ আমার রাসূল যেন আরবদের বিরুদ্ধে কাল কিয়ামতের দিন সুপারিশ না করে। আপনারা জানেন কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল যারা কবিরা গুনাহ করবে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমরা আজকে এখান থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি এই আরব, এই দালালদেরকে তুমি তোমার নবীর সুপারিশ তুমি তোমার তাদের নসিব করিও না। আমরা বলে দিতে চাই, আরব বিরোধী কোনো ভূমিকা না রেখে বিশ্বের সকল ইসলামিক রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে সে দালাল আরব রাষ্ট্রকে বয়কট করবে। আমরা বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমার ভাই রহিম বলেছে আপনার টাকার দেওয়ার প্রয়োজন নাই। এদেশের মানুষ আমরা ইতিপূর্বে রোহিঙ্গাদের পাশে কোটি কোটি টাকা নিয়ে সহযোগিতা করেছি। ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ। কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে, সেখানে বাংলাদেশের সামরিক বাহিনীকে সেখানে পাঠিয়ে আজকে থেকে আপনি তহবিল যে মাসুম পরিস্থিতির জন্য তারান তহবিলের ঘোষণা করুন। বাংলার রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ রক্ত বিক্রি করে হলে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে। আপনারা সকলে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এজন্য প্রবাসীকে ধন্যবাদ, বিশেষ করে ভোলার অপমান তাহিনীদের যে কোনো আন্দোলন সংগ্রামে সর্বাগ্রে থাকে। আমরা এই দেশকে স্বাধীন করেছি, আমরা এই দেশ নিয়ে আজকে ষড়যন্ত্র চলতেছে। বিশেষ করে ভারত বারবার আমাদের দেশকে দখল করার জন্য স্বপ্ন দেখতেছে। আমরা ভারতকে বলে দেব এটা ফিলিস্তিন আর মায়ানমার নয়। তোমাদের কামান আছে, ফুট আছে, অস্ত্র আছে, কিন্তু আমাদের ইমান আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে আমরা এই মসজিদে কালেমার পতাকা উড্ডীন করব, কালেমার পতাকা উড্ডীন। ব্যাপারে ইহুদিদেরকে আল্লাহ তাআলা যেন ধ্বংস করিয়া দেয়। আমাদের যতটুকু শক্তি আছে, আমাদের শক্তি পরিমাণ, আমাদের শক্তি যেখানে শেষ, এখন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আপনার শক্তি শুরু করে। এই জন্য দোয়া করতে কিন্তু হাত উড়ান লাগে না। এই মজলিসের মধ্যে অন্তরের থেকে আজকে আমরা 3 বার দোয়া করব, আল্লাহ তাআলা যেন সমস্ত ষড়যন্ত্রকারীকে, ইহুদিবাদদেরকে আল্লাহ তাআলা 24 ঘন্টার মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করিয়া দেয়। অন্তরের অন্তরস্থল থেকে আল্লামা সাঈদী সাহেব রহমাতুল্লাহ আলাই উনি একবার ডাক দিছিল যে ইয়া আল্লাহ করি, আপনাদের মনে আছে? এরকম অন্তরের থেকে একটু আমরা ডাক দিতে পারবো আল্লাহ তাআলাকে? সাথে এখনই ডাক দেন, ইয়া আল্লাহ, মেহেরবানি করে মুসলমানদেরকে হেফাজত করেন, ইহুদিদেরকে ধ্বংস করে দেন। আদরকে হেদায়েতের দোয়া করবেন না, কারণ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম দোয়া করছে, হেদায়েতের দোয়া করছে। ইসরাইলকে উস্কানি দাতা, বর্তমান জমানার ফেরাউন, মানুষরূপী জানোয়ার, আমেরিকার ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বিশ্বের মুসলিম নেতাদের উদ্দেশ্য করে বলছি, যেহেতু গোটা দুনিয়ায় আজকে মুখের মধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমার এই বক্তব্য অবশ্যই আরব অঞ্চলের মুসলিম রাষ্ট্রপ্রধানদের কানে পৌঁছাবে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আরব প্রদেশ যারা
পরিচালনা করছেন, আপনারা বিশ্ববাসীর সামনে স্পষ্ট করতে হবে আপনারা কি মুসলিম না আপনারা ইহুদি। কিন্তু আপনাদের বর্তমান হীন কর্মকাণ্ডে আজকে দুনিয়াবাসীর সামনে দিবালোকের মতো স্পষ্ট আরবের শেখরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করার সুযোগ নাই। যদি আপনারা সত্যিকারে নিজেদেরকে মুসলিম বলে দাবি করেন, আর কাল বিলম্ব নয়, এখন থেকেই অস্ত্র হাতে নিয়ে মুসলিম ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলকে গুড়িয়ে দেওয়ার জন্য মাঠে নামতে চায়। 2 নম্বর প্রস্তাব। সম্মানিত ভোলাবাসী, আজকে ইসরায়েলের পণ্য আমাদের দেশে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা ক্রেতা যারা দোকান থেকে যখন সদাই ক্রয় করব, আগে আমরা যাচাই করব এটা কোন কোম্পানির। যদি ইসরায়েলি কোম্পানি বা তার সংশ্লিষ্ট কোম্পানির হয়ে থাকে, আমরা সেটি ক্রয় করব না। কারণ এই পণ্য বিক্রয় লব্ধ টাকা দিয়ে নেতানিয়াহু আমেরিকার থেকে অস্ত্র কিনে সেই অস্ত্র দিয়েই আমার ভাই বোনদের হত্যা করে। আমি ব্যবসায়ী বাইরের, এবার আপনারা ইচ্ছায় পণ্যগুলো প্রত্যেক ব্যবসায়ী নিজ হাতে আপনার দোকানে বিদ্যমান ইসরায়েলি পণ্যগুলো নিজ হাতে আপনি ডাস্টবিন এবং খালে নিক্ষেপ করতে হবে। অন্যথায় আমরা ভোলার বিক্ষুব্ধ মুসলমান সংঘবদ্ধ হয়ে ভোলার ছোট বড় প্রতিটি দোকান তল্লাশি করে যে সমস্ত দোকানে ইসরায়েলি পণ্য বেচা বিক্রির প্রচলন দেখব, আমরা জনগণ তার যথাযথ অ্যাকশন নিতে বাধ্য হব। বলবো আপনি যে কোনো মূল্যে, কারণ আপনি জেনাতেনা ব্যক্তি নন, আপনার একটা অবস্থান, আপনার পরিস্থিতি গোটা বিশ্বের কাছে দিবালোকের ন্যায় স্পষ্ট। আপনি যদিও ছোট রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন, কিন্তু আপনার ঐতিহ্য, আপনার সুনাম সুখ্যাতি গোটা পৃথিবী ব্যাপী। অতএব আপনার কাছে দাবি করব, আপনি যে কোনো ছলে বলে কলে কৌশলে আপনার বুদ্ধি নিপুণতা ব্যয় করে আপনি বাংলাদেশের বর্ডারকে উন্মুক্ত করে দেন। বাংলার কোটি কোটি যুবক মুসলমানদের পাশে দাঁড়িয়ে গাজাকে মুক্ত করার জন্য প্রস্তুত রয়েছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে উদ্দেশ্য করে বলবো, অনতি বিলম্বে আমেরিকার উপর চাপ সৃষ্টি করুন। আমেরিকা যেন ইসরায়েলের প্রতি নগ্ন সমর্থনকে প্রত্যাহার করে বিশ্ব মানবতার কাছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমা চায় স্পষ্ট ভাষায়, নইলে বাংলাদেশের শান্তিকামী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে মানবতাবাদী প্রতিটি মানুষ আমেরিকার দূতাবাস বাংলাদেশ থেকে উড়িয়ে দেব। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, তুমি সাক্ষী। আজ ধরাচ্ছে আল্লাহ, তুমি আজকে আমাদের এই বিপ্লব, আমাদের এই বিক্ষোভ সমাবেশকে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ, তুমি মহাশক্তিধর, তোমার সেই শক্তির বিকাশ ঘটিয়ে ফিরআউন, কারুন, নমরুদ সহ বিশ্বের বড় বড় শক্তিধর আমার ভাইয়ের রক্ত